হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 30শে সেপ্টেম্বর আর হচ্ছে মঙ্গলবার, আর আজ হচ্ছে অষ্টমী। সবাইকে জানায় অষ্টমীর অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। সবাই ভালোভাবে পুজো কাটাচ্ছ কিনা অবশ্যই কমেন্টে জানিও। তবে আজকে আমাদের ইচ্ছা ছিল ঘুরতে যাওয়ার, কিন্তু আমার অবস্থা খুব খারাপ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তোমরা বুঝতেই পারছো। আর বাইরের ওয়েদার পুরো অন্ধকার হয়ে গেছে, দেখবে। দেখো, আজকে আমি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, শরীরটা খারাপ ছিল। আর সকালবেলা উঠে কোনো রকমে কাজ করেছি, মানে তাড়াহুড়ো করেই কাজ করেছি। আর সকাল থেকে মাইক চলছিল দেখে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর আমার যা গলার ভয়েস, আমি ভয়েসেও দিতে পারতাম না, তো তার জন্যই তোমাদের সামনে আসলাম অনেকটা দেরিতে। এখন বাজে 12:30। তো আমি আজকে কিছু রান্নাবান্নাও সেরকম করব না। কালকে চিকেন করেছিলাম, তোমরা দেখেছো। আজকে ডাল ভাত আলু ভাজা করব। মানে গলার অবস্থা এতটাই খারাপ, আমার গলা সব এগুলো ব্যথা, ঢোক গিলতে পারছি না। তো মেয়েকে টিফিন দেওয়া হয়ে গেছে, আমি শুধু চায়ের ওপরে আছি জানো, একদম অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, শুধু চা খাচ্ছি। কথা বলতেও কষ্ট হচ্ছে, তোমরা বুঝতে পারছো আশা করি। তো জানি না, পুজোটা খুব খারাপ কাটবে আমার, বুঝতেই পারছি। কারণ ঠাকুর দেখার ইচ্ছা ছিল, কিন্তু ঠাকুর দেখতে যেতে পাচ্ছি না। আর হচ্ছে এই আর কি, সকাল থেকে আর কি কাজ শুরু করেছি, অনেক সকালেই কাজ শুরু করেছি, কিন্তু ওই যে ভিডিও দিতে পারবো না, ভয়েস দিতে পারবো না। তো তার জন্য কেন আমাদের সকাল থেকে শুরু হয়ে রাত্রির 11:30-12টা অবধি এখানে মাইক চলছে। দিনটা এখন থেকে শুরু করলাম, আর আমার ভাত ডাল হয়ে গেছে, শুধু আলু ভাজা করব, যেহেতু কিছু খেতে পারছি না। আর মেয়েও বললো, মা কালকে চিকেন খেয়েছি, আজকে আর খাবো না কিছু অন্য, তুমি আলু ভাজা করো, ডাল ভাত করো। তো এই করব। তো জানি না কি করে আজকে ঠাকুর দেখতে যাব কি না। আর ওয়েদার তো এরকম হয়ে গেছে, ইচ্ছা ছিল সত্যি কথা বলতে সকালে বেরাবো আমরা, সকালে বেরিয়ে আমরা সারা দিন ঘুরবো, রাত্রে আমরা হোল নাইট কোনোদিনও ঠাকুর দেখি না। আমি না, এবং মেয়ে ছোট বলে তাও এখন তো আর হয় না, হোল নাইট তো কোনো প্রশ্নই নেই। তো ওই জন্য দিনেই বেরাতাম, আর আমরা 10:30টার মধ্যে ঘরে ঢুকে যাই। তারপরে আমাদের এদিককার যেগুলো বড় বড় ঠাকুর আছে সেইগুলো দেখতে বেরোয় রাত্রিবেলা। খুব রাত্রির অবধি আমরা কোনোদিনও রাস্তায় থাকি না। তো ভেবেছিলাম, কিন্তু প্ল্যান হলো না, অন্যরকম হয়ে যাচ্ছে, ওয়েদার দেখে আর কিছু ইচ্ছা করছে না। আর এরকম গলার অবস্থা নিয়ে সত্যি করে খুব কষ্ট হয়, এতটা হাঁটা, তার মধ্যে এত গরম। আর বাইরে বেরোলেই না খুব ঠান্ডা খেতে ইচ্ছা করে, এই বিশেষ করে রোদ্দুরে। তো তাই জন্য আর একটু ইচ্ছা করেই আর কি পিছিয়ে গেলাম ঠাকুর দেখাটা। জানি না কি হবে, যদি ঠাকুর চাই অবশ্যই ঠাকুর দেখতে যাব, দেখা যাক কি হয় না হয়, তো তোমরা তো জানতেই পারবে। তো চলো, সকালের কাজ মোটামুটি সেরে তো ফেলেছি। আর এখন মেয়ে ওখানে উৎপাত করছে জানো, মেঘ ডাকছে আকাশে, কখন নেমে যাবে। কাল থেকে ভীষণ গরম ছিল, ওয়েদার ভীষণ গরম ছিল। কালকে দুটো ঠাকুর দেখতে গেছিলাম না, খুব কষ্ট হয়েছে। আর তার মধ্যে নতুন জামা কাপড় পরলে না বেশি কষ্ট হয়, তাই জন্য না আমি নতুন জামা কাপড় পরে খুব হ্যাঁ, তো নতুন জামা কাপড় পরে ওই জন্য আমি কম ঠাকুর দেখতে যাই। আর আমার যেন হাত পাত সব ফুলে গেছে, তোমরা বুঝতে পারবে কিনা জানি না, আমার হাতের আঙুল ঠাঙুল সব ফুলে গেছে। ঘুম ঠিকঠাক হচ্ছে না, মানে যেটুকুনি ঘুমোচ্ছি মনে হচ্ছে ঘুম কমপ্লিট হচ্ছে না। কালকেও তো 1টা-1:30টা নাগাদ তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম, মানে ভিডিও শেষ করলাম তখন 1:30টা বাজে। তারপরে ঘুমোতে প্রায় আমাদের 3টে বেজেই যায়। তো কি বলো তো, শোবো বললেই শোয়া হয় না, এটা তোমরা জেনেই থাকবে। ঘরের বিছনা করা থাকে, তারপরে মেয়েকে পুরো চেঞ্জ করে আমি শোয়াই, মেয়েকে চেঞ্জ করানোর থাকে, সব করে ঠোরে উঠে তাও তখন বেজে গেল 2-2:30 প্রায়। এবার শুয়েই আমি ঘুমোতে পারি না, আমার একটু অভ্যাস আছে ফোন দেখার। তো তারপর ফোন দেখতে দেখতে শুলাম 3টে, আর ঘুম থেকে উঠেছি তখন 9:30-10টা হবে। দেখো, এই টাইমটাই শুধু ঘুমাবো, এরপর তো মেয়ের আবার স্কুল শুরু হয়ে গেলে আবার সেই মর্নিংয়ে ওঠা, মর্নিংয়ে সব কিছু। তো
এই আর কি। তো ওই জন্যই চেষ্টা করছি কদিন ঘুমাবো, কিন্তু তাও না ঘুম কমপ্লিট হচ্ছে না। কি বলো তো, একদিনের তো ঘুম না, এটা অনেকটা দিন। মানে আমাদের ব্যবসা সিজন শুরু হয়, আমাদের এই প্রবলেমটা হতেই থাকে, ঘুমের কষ্ট হয়, কারণ রাত্রির করে শোয়া হয়। আবার ভোরবেলা উঠে যেহেতু ও সকালে দোকান খোলে, এবার ওকে উঠলেও তো আমাকে উঠতে হয়, কারণ আমি তো শুয়ে থাকতে পারি না। তো উঠে আমি সব বাসি কাজটা সেরে নিয়ে ও তারপর দোকান যায়, তো এই জন্য ঘুমের ঘাটতি থেকেই যায়। তো এই তো চলো, মেয়ে এখনও স্নান করেনি, মেয়েকে নিচে গিয়ে স্নান করাবো। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো। আর এতটা গরম লাগছে, মনে হচ্ছে বারবার খালি জল খাই, কিন্তু আমি ফ্রিজের জল কোনোদিনই খাই না। আমার জালার জল আছে, কিন্তু জালার জলটাও খেতে পারছি না গলার ব্যথার জন্য। তো চলো, একটু আগে আর কি চা খেয়ে আসলাম। তো বাইরে এখন মাইক বন্ধ আছে, আমাদের পুজো হয়েছে না অষ্টমী আজকে। আজকে ভালো কথা, অষ্টমীর পুজোও দিতে পারলাম না, জানো তো, অসুবিধা হয়ে গেল। তো এই নিয়েই আর কি দোনোমনো যে ঠাকুর দেখতে যাব, এত হাঁটা, দেখেছো মেঘ ডাকছে, তো এতটা হাঁটা কি করে হাঁটবো সেও এক চিন্তা। আর মেয়ে স্নান করে পুজো দেবে, আর অষ্টমীর পুজো দিতে পারলাম না আজকে, মানে অঞ্জলি দিতে পারলাম না। আর আমাদের যেন আজকের দিনে নেমন্তন্ন থাকে, কিন্তু যাব না, যেতে পারবো না, তো পুজো বাড়ি বুঝতেই পারছো। আমাদের ওর এক বন্ধু আছে, ওদের বাড়িতে দুর্গা পুজো হয়, তো সেখানে নেমন্ত্রণ থাকে, আমাদের পাড়াতে নেমন্ত্রণ থাকে, কিন্তু যাব না, যেতে পারবো না যেহেতু, তাই আর যাব না। আর মণ্ডপেও যাব না আজকে আর প্রসাদ খেতে। তো চলো, আজকে ঘরে যা রান্না করেছি তাই খাবো। আর অষ্টমীটা আজকে মনে হয় পুরো বেচাকার হয়ে যাবে আমার জন্য, তো দেখা যাক কি হয়, তোমরা জানতেই পারবে। তো চলো, অনেকক্ষণ বক করে ফেললাম, নিচে যাই, নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার ভাত নামানো হয়ে গেছে, আর এটার মধ্যে ডাল আমার হয়ে গেছে, আর কড়াই দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। এটাতে এখন উচ্ছে কুমড়ো ভাজা করব, এই যে উচ্ছে, আর সাথে আছে এই যে এখানে কুমড়ো কাটা আছে, ভাজা করব। আর এটার মধ্যে করব পটল পোস্ত। তো এইটা ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, এরকম নুন দিয়ে দিলাম, এই যে হলুদ দিয়ে দেবো, দিয়ে ভাজা করে কুমড়োটা দিয়ে দেবো এতে। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এতে দেবো তেল পটল ভাজার জন্য। তো এটার মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলো, কিছুটা ভাজা করে নিই, ভাজা হলে নামিয়ে নেবো, ব্যাস এটা হয়ে যাবে আমার। তো এই যে তেলে দিয়ে দিলাম পটলগুলো, এগুলো ভাজা হোক একটু। আর পটলগুলো না পুরো পেকে গেছে, জানো তো, ভেতরে পটল পুরো পেকে গেছে, দেখো কিছুটা ভালো আছে, এইগুলো যেমন পুরো পেকে গেছে। তো ওতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি তেলেতে, দিয়ে একেবারে ভাজা বসিয়ে দিলাম। চলো ভাজাটা করি দিয়ে এটা। আর পোস্ত আমার পেস্ট হয়ে গেছে এদিকে, এই দেখো পোস্ত পেস্ট করে, টমেটো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি পোস্ত। একটু দেখতে লাল লাল হবে, তাহলে তো ভালো লাগে, তো ওই জন্য টমেটোটা দিয়েছি। ভাজা হোক এটা। এক পিঠ করে পটল ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম আর এক পিঠ। উল্টে দিয়ে ভাজা করে নিই। এদিকে পোস্তটা দিয়ে দিলাম কড়াইতে, আর পটল ভাজা এই যে নামিয়ে নিয়েছি এখানে। তো এটাকে কষিয়ে পটলটা দিয়ে দেবো, এটা একটু কষিয়ে নিই। এতে নুন আর হলুদ দেবো, আর তো কিছু দেওয়ার নেই। নুন আর হলুদ দিয়ে এটা একটু ভাজা করে নিয়ে পটলটা দেবো। তো এই যে পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নামিয়ে নেবো। এখানে মেয়ের জন্য আলু ভাজা বসিয়ে দিলাম, আর আমার ওইদিকে সব রান্নাই হয়ে গেছে। মেয়ের আলু ভাজাটা করে দিলেই আমার হয়ে যাবে। এদিকে ভাত তুলে রেখে দিয়েছি ঘরে, সবই ঘরে নিয়ে চলে গেছি। রান্না করতে করতে যে কটা বাসন বেরিয়েছিল মেজে ফেলেছি। তো এইখানে প্রায় রান্না এনে রেখেছি, আমি তোমাদের পরে দেখাচ্ছি। আলু ভাজাটাকে করে নিই, তারপরে একেবারে তোমাদের দেখাবো। তো আলু ভাজাটা শুধু বাকি, ওটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। আর এখন ঘড়িতে বাজে 2টো, আর বাইরে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে।
অষ্টমীর দিন দু জায়গায় নেমন্তন্ন থেকেও যেতে পারলাম না, ঘরের রান্না করে খেতে হচ্ছে, কিছু করার নেই। শরীর যদি ভালো না থাকে সত্যি কোথাও কিছু করে ভালো লাগে না, ভালো লাগে না, আর খাওয়া তো দূরের কথা। তো ঘরেই আজকে মেয়ের পছন্দেই রান্না করলাম। মেয়ে বলল ডাল ভাত আলু ভাজা খাবে, তো আমি সেটাই করলাম। কিন্তু আমার যেহেতু অ্যাসিডিটির প্রবলেমটা বহুত বেড়ে গেছে, তো যেহেতু রাত্রির করে খাওয়া হচ্ছে, ঘুম হচ্ছে না, হজমের প্রবলেম হচ্ছে, সেই থেকেই আমাদের অ্যাসিডের প্রবলেমটা বেড়েছে। তো তার জন্য আমরা একটু রান্নাবান্না করেছি, আর মেয়ের জন্যই শুধু করলাম আলু ভাজা আর ডাল। পটল পোস্ত করা আছে, ডাল আছে, উচ্ছে কুমড়ো ভাজা করেছি। অনেকগুলোই রান্না করে ফেললাম, করবো না করে অনেকগুলোই রান্না করে ফেলেছি। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর রীতিমতো আমি ঘেমে যাচ্ছি, বিভৎস গরম লাগছে আমার, জানি না কেন। অবশ্য ঠান্ডা লাগলে না গরমটা বেশি লাগে, আমি দেখেছি এটা। আর শ্যাম্পু করলে বেশি গরম লাগে, আমার এটা হয়। তো যাই হোক, চলো রান্নাবান্না প্রায় হয়ে এসছে, এটা হয়ে গেলেই হয়ে যাবে, তোমাদের বললাম। তো হয়ে গেলেই খেতে দিয়ে দেবো আগে মেয়েকে আর হাজব্যান্ডকে, অনেকটা দেরি হয়ে গেছে। এদিকে আমার সব কাজ হয়ে গেছে, দেখো গ্যাস পুছে পরিষ্কার করে দিয়েছি, কাপড়টা ধুয়ে মেলে দিয়েছি। আর এইটার মধ্যে তেল একটু আছে, এটা ঠান্ডা না হলে আমি মাজতে পারবো না, থাক, এটা খাওয়ার পর মাজবো। বাকি নেই এখানে কোনো কাজ, শুধু ওইটাই শুধু বাকি, মাজাটা। আর এখানে বাদ বাকি বাসন যা ছিল সবই মেজে কমপ্লিট হয়ে গেছে, মানে মাজা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের দেখিয়ে দিই আমি কি রান্না করলাম। আছে এখানে উচ্ছে ভাজা আছে, আর ভাত, এখানে ভাত আছে। আর এই যে মেয়ের জন্য আলু ভাজা নামিয়ে নিয়েছি, সাথে আছে ডাল, আর আছে পটল পোস্ত, মানে তেল পোস্তই বলি আমি, তেল পোস্ত করেছি। তো চলো, সব কাজবাজ মিটে গেছে, এবার শুধু খেতে দেওয়ার পালা। এখন বেজে গেছে 2:10, খুব তাড়াহুড়ো করে কাজ সারলাম, মানে একটু রেস্ট নিয়ে হাত চালিয়ে গেছি, তো কাজ ওই জন্য কমপ্লিট করে ফেলতে পেরেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:05, দেখো 2:07 প্রায়, মানে 5 হয়ে গেছে। মেয়ে এরকম স্নান করে রেডি হয়ে গেছে, একটা নতুন হাফ প্যান্ট আর গেঞ্জি পরে নিয়েছে। তো চলো, সব কাজ যখন কমপ্লিট হয়ে গেছে খেতে দিয়ে দিই, দেরি করে লাভ নেই, আর বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসি। তো সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওখানে আগের যা বাসন ছিল সব তুলে নিয়ে নতুন করে, মানে যা খাওয়ার বাসন বেরিয়েছে সব উল্টে রেখে দিলাম, আর টেবিল পুরো পরিষ্কার করে দিয়েছি এখানে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। আমার মেয়ে রেডি হয়ে গেছে, তোমাদের দেখাই। এই যে এই একটা জামা ও গিফট পেয়ে গেল আজকে, এটা এক ননদ দিল। এইভাবে কি দেখা ফটো তুলছি আমি, পেছন করো, চুলটা কেমন বেঁধেছি। তো এই দেখো এরকম বেঁধে দিলাম, আর এই ড্রেসটা পরলো, হাতে আবার চুড়ি পরেছেন ম্যাডাম। মেয়ে যাচ্ছে ঠাকুর দেখতে, দেখে আসুক, ও ভালো মন্দ খেয়ে আসবে, ফুক্কা খাবে, ঠিক আছে, ফুক্কা টুক্কা খেয়ে আসবে। এরকম থোপে না, যাও ঘুরু ঘুরু করে এসো, পরে কথা হচ্ছে আবার। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:05, আর মেয়েকে দিয়ে হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম, মেয়েটাকে একটু ঘুরিয়ে আনুক। আজকে যেহেতু অষ্টমী, মেয়েটা না বেরোলে আমাদেরও ভালো লাগবে না। তো হাজব্যান্ডকে বললাম, হাজব্যান্ডই বললো যাই মেয়েটাকে নিয়ে ঘুরে আসে। আনাম হ্যাঁ যাও, আমাকে আর বলো না, ভালো লাগছে না। তো বিছনা এই অবস্থায় এগুলো গোছাবো, একটু চা খাবো, ভালো লাগছে না একদমই, গলাটা খুব ব্যথা হচ্ছে। তো চা খাবো। আর সন্ধ্যের দিকে মেয়ে দিয়ে গেছে, মেয়ে সন্ধ্যে দিয়েছে, দিয়ে আমরা চা খেয়েছি, দেখবে চা জল হয়ে গেছে আমার। রেডি করতে গিয়ে যেহেতু চা খেতে পারিনি, এই যে চা এখানে পড়ে আছে, চাটা ফেলে দেবো, দিয়ে একটু চা করব, নিজের মতো করে একটু চা খাবো, ঘরদোর পরিষ্কার করবো, এগুলো সব পড়ে আছে, গলায় কথা বলতে কষ্ট হচ্ছে আমার। তো চলো পরে আসছি, একটু কাজবাজগুলো করে নিয়ে পরে আসছি। তো ঘরের সব কাজবাজ করে নিলাম, নিয়ে দেখো এই জায়গাটা পরিষ্কার করলাম, এই যে মেয়ের বই খাতার জায়গাটা একটু পরিষ্কার করলাম, টুকটাক এগুলো কাজ করলাম, একটু ঘরে থেকে বসে কি করব ওই জন্য এগুলো করলাম, করে ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার জন্য 1 কাপ চা আর একটা বিস্কুট নিয়ে চলে এসেছি, এখন বসে বসে খাবো আর দেখবো হচ্ছে টিভি। তো চলো এভাবেই সময় কাটাবো, দেখি টিভিতে কি ঠাকুর দেখতে পারি কিনা। তো চলো পরে আসছি আবার। তো অনেকক্ষণ হয়ে গেছে, এখনও ওরা ফেরেনি, এখন বাজে ঘড়িতে 10টা। তো ভাবলাম যে রান্নাটা করে নি, কী রান্না করব বুঝতে পারছি না, কারণ ওরা যদি কিছু খেয়ে আসে তাহলে কি রান্না করব মাথায় আসছিল না। তো ভাবলাম রুটি করে রাখি, রুটি আর একটু আলুর তরকারি করে রাখি। তো রুটি আর আলুর তরকারি করে রাখি, এসে যদি হয়, নাহলে পাশেই আমার রোলের দোকান আছে, রোল সেন্টার আছে, মেয়েকে একটা রোল কিনে দেবো,
ও খেয়ে নেবে। আর আলুর তরকারিটা করে রাখবো, আর রুটিটা পরে করব, হাজব্যান্ড ঢুকুক তারপরে করবো রুটিটা। তো এতক্ষণ শুয়ে বসেই কাটালাম। তো এখন ওই দেখো ওইদিকে লাইট জ্বালিয়েছি, সব রেডি করে নিয়েছি। আলুর চচ্চড়ি করবো বলে আলু কেটে নিয়েছি, আর টমেটোটা কাটবো, ধুয়ে রাখলাম। তো এটা করে নিই। আর ফ্রিজে ছিল আটা মাখা, তো সেটাই আর কি বার করে নিয়েছি এই যে। তো রুটি পরে করব, আগে তরকারিটা নামিয়ে নিই। মেয়ে আর হাজব্যান্ড দুজনেই চলে এসছে, আর আমার ওদিকে রান্না চলছে। আর আমি আজকে এখন আমি মেখে রাখবো, কালকে সকালে লুচি করার ইচ্ছা আছে। লুচির জন্য ময়দাটা আমি এখন মেখে রাখবো। আর মেয়ের ভাত খাওয়ার কথা ছিল, তো মেয়েকে বললাম না ভাত খাস না, আমি কি রোল এনে দেবো? তো বলছে না মা, আমি রোল খাবো না, আমি পরোটা বা রুটি আলু ভাজা খাবো। তাই বললাম যে রুটি খেতে হবে না তাহলে, কারণ আমার মাখা ছিল যেটুকুনি আটা, সেই আটাতে আমাদের দুজনেরই রুটি হবে। তো আমি ভাবলাম যে ওর জন্য একটু পরোটা করে দিই, আর কালকের জন্য মেখে রেখে দিই, সেটাই ভালো হবে। সকাল সকাল উঠে সব কাজ করে স্নান করে লুচিটা করতে পারবো। ইচ্ছা আছে লুচি করার, তাহলে পরোটা করব, যেটাই হোক করব। তার জন্য ময়দা নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিয়েছি তেল, চিনি আর নুন এর ওপরেই দেওয়া আছে। এটা ভালো করে মেখে নিই। তো এই দেখো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। মেয়ের জন্য একটা শুধু লেচি রেখে আর বাদ বাকিটা ঢুকিয়ে দেবো। তো এই দেখো এটা ভরে রেখে দিলাম, আর মেয়ের জন্য শুধু একটা এই যে পরোটা করে দেবো। এখানে আমার আলুর চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে আনলাম। তো রুটি বেলা হয়ে গেছে, তো এগুলো ভেজে নিই। তো এখানে দেখো আমার রুটি হয়ে গেছে, এই যে হটপটে সব ঢুকিয়ে রাখছি রুটিগুলো। এবার করব শুধু মেয়ের, রেখে দিলাম আটকে, মেয়ের এই পরোটাটা করলেই আমার হয়ে যাবে। দেখো রুটি বেলে রেখেছে এখানে আমার মেয়ে। তো এই যে মেয়ের জন্য একটা পরোটা ভেজে নিচ্ছি, ওকে খেতে দিয়ে দেবো, খিদে পেয়ে গেছে মেয়েটার। তো চলো পরোটাটা ভেজে আসছি। মেয়েকে আলু ভাজা দিয়ে পরোটা দিয়ে দিলাম, ও খেয়ে নিক পরোটাটা। সকালে একটুকুনি ওই রেখেছে আলু ভাজা, রাত্রে খাবে বলে, তাই জন্য ওর জন্যই আলু ভাজাটা গরম করলাম, করে আর কি ওকে দিয়ে দিলাম। এদিকে সব পরিষ্কার করে ফেললাম, আর যা বাসন ছিল মেজে ফেলেছি। এদিকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে, এবার আমরাও খেয়ে নেবো। 11:30 10:30 বেজে গেছে, আর লেট করে লাভ নেই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আর ভালো লাগছে না, আর তার মধ্যে পেটেও ব্যথা হচ্ছে, বিরক্তি লাগছে, শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে, সব জায়গায় ব্যথা, আর ভালো লাগছে না। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে আসছি। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, রেডি হয়ে গেলাম। হাজব্যান্ড জোর করছে, বলছে চলো একটু ঠাকুর দেখে আসি। তো রেডি হলাম, এই পিঙ্কটা পরলাম, এটা টু পিসটা। আর মেয়ে মানা দেখি, এই যে মেয়েও এরকম পিঙ্ক আর হট প্যান্ট পরিয়ে দিলাম, কারণ এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:10, একটু হালকাই থাক। আর হাজব্যান্ড আগে বেরিয়ে গেছে। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে, কি ঠাকুর দেখছি না দেখছি অবশ্যই তো তোমাদের টুকটুক করে শেয়ার করব। চলো গিয়ে তো গেলাম, কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে, তো জানি না কি হবে। এবার ছাতা নিয়ে বেরোলাম জানো তো, আর চশমা পরলাম না, রাস্তাঘাটে যে ভিড়, কোন সময় চশমা টশমা ভেঙে দেখবো চোখে ঢুকে গেছে। যাই হোক চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম। এখন তো হাসি মুখ নিয়ে যাচ্ছি, জানি না ঠাকুর দেখে যেন ঠিকঠাক ফিরতে পারি, ভালোভাবে ফিরতে পারি। তো যাই হোক চলো, এই যে আমার মা, চলো হাজব্যান্ড আগে। এটা হচ্ছে আমাদের প্যান্ডেলে, তোমাদের তো পুরো প্যান্ডেলের এটা দেখাই দিই। আর ওই যে দূরে আমাদের ঠাকুর। বৃষ্টির জন্য দাঁড়িয়ে যেতে হলো আমাদেরকে, এই যে মেয়ে আছে এখানে। চলে এসেছি ঠাকুর দেখতে যাবো, দেখো ভিড় দেখো, সব মানুষ যাচ্ছে ছাতা মাতা দিয়ে, ঠাকুর দেখতেই হবে। এই যাবো মধুসূদন, ডান দিক না বাদিক ওই দিক থেকে ফোন নিয়ে চললাম।
দেরি আছে। কি দারুণ করেছে না? মামা হাত দে, হাত ধর। অসাধারণ লাগবে, অসাধারণ। হ্যাঁ, ছেড়ে কোথাও যেও না মা, ফুটপাট কোথাও চলে যেও না। ये हेवी जाएगा एडिटिंग करने। वाह यार, এদিকে আবে, এদিকটা একটু এগিয়ে যান দাদা, একটু। এই একটা প্যান্ডেল, এটা এপারে এটা ওপারে, মানে দুপারের দুটো। চলো, হ্যাঁ। এই কথা কথা, বাহ, এটা উনুনের ভেতর দেখ মা, উনুন। হ্যাঁ, এটা উনুন। হ্যাঁ, তাড়াতাড়ি আয়। বাহ, Some recent attempts have been made to incorporate dark energy into drinking, including a variation proposed by researchers from Uppsala University in Sweden. This variation suggests that our universe exists as an energy that constantly কাশফুল, কাশফুল বাড়ি। তো ওই দেখো, এই একটা প্যান্ডেল। বাজে দিয়ে তোর কি হবে, তুই আগে যা তো। বৃষ্টি পড়ছে তো, আমার কাছে আসো। দাদা এদিকে, এদিকে শোনো। বৃষ্টিতে ভিড় ঠেঙিয়ে ঠেঙিয়ে আমরা ঠাকুর দেখতে চলে আসলাম। কুমোরটুলি সর্বজনী। চলো তোমাদের সাথে শেয়ার করবো। ইয়ে হচ্ছে তো বাটুল, এই না না
হচ্ছে কুমোরটুলি পার্ক। চলো তোমরাও দেখে থাকো। বৃষ্টিটা কিন্তু এখন সুবিধা হয়েছে। পাতা পাতা দিয়ে ভালো করেছে, পাতা পাতা ধারে সাধারণ। চলো চলো চল চল চল, সুন্দর করেছে। সুন্দর করেছে। চলো চলো ঠাকুর দেখতে শোনো, চলো হেঁটে হেঁটে ঠাকুর দেখছে। এখন বাজে রাত 3টে, প্রায় 57 দুটো, হ্যাঁ 3টে। চলো চলো চলো। আর হিরিটোলা ঠাকুর। জগৎ মুখার্জি পার্কে যাচ্ছি, জগৎ মুখার্জি পার্কে ঠাকুর দেখতে। চলো তোমরাও দেখতে থাকো। কুসংস্কার করে তো এটাই হলো। এই ঠাকুরটাও দেখো। এই যে আমার মেয়ে আবার এখানে দাঁড়িয়ে আছে। চলো সবাই আমরা বাড়ি ফিরলাম এইমাত্র। আর এখন ঘড়িতে বাজে যেন কটা, 4:45। তো গুড মর্নিং বলবো নাকি গুড নাইট বলবো, তো তোমরা কমেন্টে একটু জানিয়ে দিও। তো যাই হোক চলো, আর এখন আমরা কিছু চেঞ্জ করিনি, চেঞ্জ করবো, একটু বসে নিই, চেঞ্জ করে নিই, তারপরে একটু তারপর শুয়ে পড়বো। তো আর ভিডিওটা বেশি বড় করবো না, জানি না এখন ঘুমোলে কাল কখন উঠবো।
তো চলো ভিডিওটা এখানেই শেষ করো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি এখানেই টাটা, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।